দিয়েছিল, আমাদের পুলিশ এবং স্বাধীনতা পায়ে শেকল পরিয়ে দিয়েছিল। কপোতাক্ষ, পদ্মা, ব্রহ্মপুত্র, তিতাস এবং মেঘনার জলে এখনো বেশি আছে আমার মা এবং বোনের স্বামী হারানোর আর্তনাদ। এক একটা চিৎকার আমার কানে এখনো বোমার মতো বেজে উঠে, আমি ঘুমাতে পারি না, আমার ঘুম আসে না। আমার সাপ্লাই, টুপি, পাঞ্জাবি পরা ভাইদের মৃতদেহ আমার স্বপ্নে আসে এখনো। আমি তাদের চিৎকার শুনে ক্রোধে, ক্ষোভে, ঘৃণায়, লজ্জায় এবং ব্যর্থতায় ফেটে পড়ি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, বাকশাল মুজিব এবং হাসিনার ফ্যাসিবাদের বাংলাদেশে আমি তোমাদেরকে সাদর সম্পাদ জানাতে পারিনি আমার অনাগত সন্তান। আমি তোমাদেরকে ভালোবাসি, আমরা তোমাদেরকে ভালোবাসি। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ নির্মাণ করতে আমি এবং আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমি এবং আমরা মিলে একটি মঞ্চ তৈরি করব শাপলার পাশের রাস্তায়, যেখানে ফ্যাসিস্ট হাসিনা 2013 সালের মে মাসে আমার ভাইদের মৃতদেহ সেখানে ফেলে রেখেছিল। সেখানে হাসিনা এবং মানুষের রক্ত খেকো আওয়ামী লীগের এক একটা কীটকে রাষ্ট্র ফাঁসিতে ঝুলাবে। তারপর বাংলাদেশের প্রত্যন্ত জনপদ এবং জনপদ থেকে শহরে 56,000 বর্গ মাইলের স্বাধীন সার্বভৌম বাংলায় বাকশাল মুজিব, খুনি হাসিনা এবং মানুষকে আওয়ামী লীগের কোনো জায়গা থাকবে না। এই আমাদের অনাগত সন্তান, আশা করছি মায়ের গর্ভ থেকে ভবিষ্যৎ হওয়ার পর তুমি স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, আওয়ামী লীগ শুধুমাত্র জুলাইয়ে খুনি হিসেবে পরিচিতি লাভ করে নাই, আওয়ামী লীগ সেই সাপ্লাই গণহত্যা চালিয়ে গণহত্যাকারী হিসেবে পরিচিতি লাভ করেছিল। আওয়ামী লীগ সেই বিদ্যালয়ের ভাইদেরকে হত্যা করে আমার সীমান্তকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছিল। আওয়ামী লীগ আমার সেই তনুকে হত্যা করে, আমার সেই সাংবাদিকদেরকে হত্যা করে আমার বাক স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল। আওয়ামী লীগ আমার গণতন্ত্রকে কেড়ে নিয়ে ডান নির্বাচন দিয়ে মাদার অফ হিউম্যানিটি নিতে চেয়েছিল, কিন্তু সেই আওয়ামী লীগ আজকে এই মাদার অফ মাফিয়াতে পরিণত হয়েছে। আমরা এই বাংলাদেশের সর্বস্তরের জনতা এই বাংলার জমিনে 5 আগস্টের পরে আওয়ামী লীগ নামে, যুবলীগ নামে, ছাত্রলীগ নামে কোন ধর্মের খুনিদের পুনর্বাসন মেনে নিব না, কোন ধর্মের আওয়ামী লীগের নির্বাচন মেনে নিব না, কোন ধর্মের মিছিল, কোন ধর্মের সুরাও মেনে নিব না।